প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের ৩৭ নাম্বার ক্লাস শুরু করছি। তো আমরা আমাদের কম্পিউটার থেকে কোড এডিটর ওপেন করছি। এখানে আমাদের প্রজেক্টটি ওপেন করা আছে। তো আমরা আজকে একটু খুঁজলাম যে আমরা কোন ফিচার নিয়ে কাজ শুরু করতে পারি। তো আমরা চেষ্টা করছি আমাদের আজকে ইনস্ট্রাক্টর যে একটা ট্যাব আছে, এই ট্যাবে কিছু করা যায় কিনা। তো চেষ্টা করি দেখি কিছু করা যায় কিনা। তো তার জন্য আমরা এখন কিছু কাজ শুরু করব। তো আমরা আবার আমাদের এডিটরে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা আমাদের ফাংশনস ফাইলের একেবারে উপরের দিকে আমরা একটু খুঁজবো যে আমাদের থিম সাপোর্টের যে কোডগুলো থাকে সাধারণত সেইগুলো কোথায় আছে। তো আমরা একটু এই যে এখানে, তো আমরা এই জায়গায় আসার পর আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে অ্যাড থিম সাপোর্ট এরকম কিছু ব্যাপার আছে। আরও একটু আমরা দেখব যে আমরা একটু সার্চ দেই, ঠিক আছে, যে থাম্বনেইল বা এডিটর দিলে ভালো হবে। ওকে, এই যে এখানে, তো এই যে যে একটা ফাংশন আমরা এখানে লিখছিলাম যে লেসন এলএমএস রেজিস্টার কোর্স, এই ফাংশনটার ভিতরে আমরা কি করছিলাম, রেজিস্টার পোস্ট টাইপ এরকম করে আমরা একটা পোস্ট টাইপ রেজিস্টার করছিলাম কিসের আন্ডারে, কোর্সের আন্ডারে। তো এই কোর্সের আন্ডারে আমরা এখানে টাইটেল, তারপর এডিটর, তারপর থাম্বনেইল, এরকম এর পাশাপাশি আমরা এখানে অথর নিয়ে আসতে পারি। ওকে, এটা অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে, অথর। তো এই অথরটা যখন আমরা এখানে আনবো তখন এই অথরের জন্য একটা ফিচার আমাদের ড্যাশবোর্ডে চালু হয়ে যাবে। তো আমরা যদি একটু চেক করে আসি, এটাকে আমরা সেভ দিচ্ছি, সেভ দিয়ে এটা আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটাকে আমরা একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পর রিলোড হলো। এখন যদি আমরা কোর্সে যাই, তো আমরা কোর্সে ক্লিক করছি, ক্লিক করার পর তারপর আমরা যে কোনো একটা সিঙ্গেল কোর্সে ক্লিক করছি। আজকে একটু স্লো কাজ করছে, তো দেখা যাক, দেখি লাস্ট পর্যন্ত কি হয়। তো আমরা ওই জায়গায় ওইটা অ্যাড করার ফলে আমরা নিচেই দেখতে পাচ্ছি যে এখানে একটা অথর ট্যাব চলে আসছে। ওকে, মানে যখন যে এখানে লগ ইন থাকবে তখন সেইটা এখানে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে যদি আমাদের আরও বেশি থাকে তাহলে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এরকম অপশন। তো আমরা কি করলাম, আমরা এই জিনিসটা আমাদের এখানে নিয়ে আসলাম এই কোর্স পোস্ট টাইপের আন্ডারে। তো এরকম কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা একটু স্টাডি করতে পারেন, যে এই যে আমাদের যে রেজিস্টার পোস্ট টাইপ আছে, কাস্টম পোস্ট টাইপ, এর আন্ডারে আমরা যখন এখানে সাপোর্ট নামে একটা কি ইউজ করছি, এটাকে বলা হয় কি, অ্যাসোসিয়েটিভ অ্যারের আন্ডারে কি, সেই কিটা একটা অ্যারে টাইপ। সেই অ্যারের ভেতরে আমরা টাইটেল রেখেছি, এডিটর রেখেছি, থাম্বনেইল রেখেছি, অথর রেখেছি। ওকে, তো এরকম আরো কোনো কিছু যদি থাকে তাহলে সেগুলো আপনারা একটু স্টাডি করে নেবেন। আচ্ছা, তো এরপর আমরা কি করব, এটা তো এখানে নিলাম, নেওয়ার পর আমরা সিঙ্গেল কোর্সে যাই। যাওয়ার পর এখানে একটু আমরা সার্চ দিতে পারি। আমরা এখানে ইনস্ট্রাক্টর, ট্রাক্টর, ট্রাক্টর, ওকে, এই যে এটা, যে এই ট্যাব কন্টেন্ট দেখলে বোঝা যাবে যে ট্যাব কন্টেন্ট মানে যে আমাদের
আরো এই ট্যাব কনটেন্ট নামে আরো কিছু ট্যাব আছে। তার মানে আমরা আমাদের ঠিকঠাক মতো জায়গায় আসছি। আচ্ছা। তো এই যে আমাদের ট্যাব কনটেন্ট, এই ট্যাব কনটেন্টের এখানে হচ্ছে আমরা চলে আসছি। এটাকে এখন কেটে দিলাম। তো আমরা চাইলে আমাদের এই ভেরিয়েবলগুলো আমরা একেবারে উপরে ডিফাইন করতে পারি। কিন্তু আমরা তো বারবার ওইখানে যেতে হবে, আবার নিচে আসতে হবে। তো এই কারণে আমি চাচ্ছি যে আমরা এই জায়গায় ডিফাইন করি, হ্যাঁ? এখানে ডিফাইন করি। তো আপনারা এখন অনেক কিছুই জেনে গেছেন, অনেক কিছুই বুঝে গেছেন। সো এখন আর সমস্যা নাই। আমরা আ যেকোনো জায়গায় PHP শুরু করতে পারি, যেকোনো জায়গায় শেষ করতে পারি। ১ম দিকে একটু প্রবলেম ছিল। বিভিন্ন জায়গায় যদি আমরা এভাবে করতাম তাহলে আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যেত। তো আমরা কি করতে পারি? আমরা ১ম এ এখানে হচ্ছে PHP দিয়ে শুরু করলাম। শুরু করে এই জায়গায় আমরা শুরু করতে পারি। তো গেট দ্য অথর মেটা। গেট দ্য অথর মেটা। তো এই যে ফাংশনটা গেট দ্য অথর মেটা, এই ফাংশনটা আমরা নিচ্ছি অথরের কিছু ইনফরমেশন আনার জন্য। প্রথমে আমরা কি আনবো? অথরের আইডি আনতে চাচ্ছি। তো আপনারা সবাই জানেন যে এই ফাংশন ইউজ করবেন নাকি হচ্ছে একটা ভেরিয়েবল নিতে পারেন। ভেরিয়েবল নিতে পারেন কারণ অথর তো অনেক জায়গায় থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ভেরিয়েবল নিতে পারি। পরবর্তীতে যদি আমাদের সুযোগ হয়, অন্য কোথাও যদি থাকে তাহলে সেখানে আমরা এটা ইউজ করতে পারবো, তাই না? তো ইনস্ট্রাক্টর আইডি, এভাবে আমরা একটা ভেরিয়েবল এখানে নিচ্ছি। স্পেলিং এরর থাকতে পারে, আপনারা একটু ঠিক করে নিবেন। এই তো এইটাকে আমরা আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখানে এসে আমরা বললাম হচ্ছে নেম। তাহলে এই জায়গায় কি হবে? আমাদের ইসে নাম দেয়া ছিল হচ্ছে সিঙ্গেল কোটেশন। এখানে আমরা বললাম হচ্ছে ডিসপ্লে নেম। এভাবে রাখলাম। এরপর আমরা আবার এটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করার পর এখানে আমরা চেঞ্জ করব। নামের পরিবর্তে আমরা বায়ো নিব। এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি ডেসক্রিপশন। ওকে। তো এভাবে আমরা নামকরণ করলাম। তো এই যে আমরা ভেরিয়েবলগুলো নিলাম, এই ভেরিয়েবলগুলো এখন আমরা অল্প করে ইউজ করব। তো প্রথমে আমরা কোথায় ইউজ করতে পারি? আমাদের এই যে ইনস্ট্রাক্টর ইনফো আছে, তারপর হচ্ছে এই জায়গায় আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি যে এখানে H3 আছে তার আগে। তো এর আগে আমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি। তো এই ইমেজের ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি? মানে এটা তো একটা ইমেজ, তাই না? তো এই ইমেজের ক্ষেত্রে আমাদের আল্টিমেটলি কি করণীয়? তো আমরা এর আগে এইসব ইমেজে অনেক কাজ করছি। কেমন কাজ করছি আমরা একটু দেখি এখানে ইউজ করে যে আমাদের এটা কেমন হয়। তো আমরা এখানে বলতে পারি যে PHP শুরু করলাম, PHP শেষ করলাম। তো এখানে প্রথমে আমি হচ্ছে বলছি যে ইকো, কি ইকো করব? আমাদের অ্যাভাটারটাকে ইকো করব। আপনারা তো অলরেডি জেনে গেছেন যে অ্যাভাটার জিনিসটা কি। তো বিভিন্ন ধরনের প্রোফাইল পিকচার বা বিভিন্ন ধরনের যে ব্যাপার-স্যাপারগুলো থাকে, এগুলোকে কিন্তু টেকনিক্যাল ভাষায় বলা হয় হচ্ছে অ্যাভাটার। তো এই গেট অ্যাভাটার একটা ফাংশন আছে অ্যাভাটারগুলোকে গেট করার জন্য। তো আমি সেই গেট অ্যাভাটার ফাংশনটা এখানে ইউজ করছি। করলাম। করার পর এখন কি করা যেতে পারে? এর ভেতরে তো আমাদের আরো অনেক প্যারামিটার নিতে হবে। তো কি প্যারামিটার আমরা এর ভিতরে ইউজ করতে পারি? দেখি চলুন। আগেও আমরা ইউজ করছি, এখনও ইউজ করতে পারি আমরা এখানে। তো প্রথমে আমরা এখানে হচ্ছে একটা আইডি নিব। তাহলে এই ইনস্ট্রাক্টরের আইডিটা আমরা এখানে নিয়ে নিলাম এভাবে। ঠিক আছে? আইডিটা নিবেন একটা ভেরিয়েবলের মাধ্যমে।
তারপরে আপনারা কিছু একটা সাইজ দিতে পারেন। ওই অ্যাভাটারটার সাইজ কতটুকু হবে এরকম। ঠিক আছে? আচ্ছা। এরপর পাশাপাশি আপনারা চাইতে পারেন যে আপনারা একটু সার্চ দিবেন যে গেট অ্যাভাটার কি প্যারামিটার নেয়। এরকম সার্চ দিলে আপনাদের জন্য সুবিধা। ওকে। তো এরপর আমরা হচ্ছে ইনস্ট্রাক্টরের নাম দিব। ঠিক আছে? আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং রাখছি পরবর্তীতে আমাদের যদি কখনো লাগে সেই জন্য। তো এটাকে এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা কি রাখতে পারি? আমাদের যে অল্টার ট্যাগ আছে সেই অল্টার ট্যাগটা এখানে দিতে পারি। ইমেজের তো অল্টার ট্যাগ থাকে। সেই অল্টার ট্যাগ এখানে দিতে পারি। তো অল্টার ট্যাগ দেওয়ার ক্ষেত্রে এখানে অ্যারে ইউজ করতে পারেন। অল্টার ট্যাগের পাশাপাশি আরও অনেক অ্যাট্রিবিউট থাকে তো। শুধু অল্টার ইউজ করলে তো আর সমস্যা নাই। কিন্তু সুযোগটা রাখা ভালো। কিরকম সুযোগ? আমি এখানে রাখলাম যে যদি কেউ অল্টার ট্যাগের পাশাপাশি আরও কোনো অ্যাট্রিবিউট যদি ইউজ করতে চায় সেক্ষেত্রে সে করতে পারবে। এরকম কিছু একটা সুযোগ আমরা এখানে রাখলাম। তো এএলটি এটাকে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে ইউজ করছি। এইখানে আমরা হচ্ছে আমাদের অল্টার ট্যাগে এইটাই দিয়ে দিব। মানে আপনার নেমে অল্টার কিন্তু আপনার নেমই আপনার ইমেজের রেসপেক্টে। তো ইনস্ট্রাক্টর নেমটাকে আমরা হচ্ছে ওইখানে অ্যাড করে দিলাম। ওকে। তো এখন এটা অ্যাড করার ফলে কি হয় আমরা একটু দেখতে পারি। রিলোড দিয়ে যদি কোনো এরর না থাকে, এই যে, তো এটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই যে ইমেজটা আছে এই ইমেজটা কিন্তু এখন আমরা কি করব? এটাকে এখন মুছে দিব। ঠিক আছে? তো আমরা আমাদের এইটাকে মুছে দিলাম। যদি আপনারা অ্যাভাটারের সাইজ আরও ছোট করতে চান এখান থেকে কমাই দিবেন। এরকম করে কাজ করবেন। এখন রিলোড দিলে এটা আর থাকবে না। স্ট্রাকচার এই যে, এখন ওই ইমেজটা এখানে চলে আসছে। পরবর্তীতে আমরা কি করতে পারি? আবার এডিটরে আসলাম। আসার পর এখানে আমরা আরও কিছু কাজ করতে পারি। সাইড পার্টটাকে আমরা হচ্ছে একটু ক্লোজ করছি। এরপর এখানে দেখতে পাচ্ছি H3 এর মধ্যে একটা নাম আছে। ওকে? তো H3 এর মধ্যে যে একটা নাম আছে ওই নামটাকে আমরা এখন সুন্দর করে চেঞ্জ করে ফেলবো। তো চলুন আমরা এটাকে হচ্ছে মুছে দিলাম। মুছে দিয়ে এখানে আমরা পিএইচপি শুরু করছি। পিএইচপি শুরু করলাম। পিএইচপি শেষ করছি। করার পর এখানে আমি বলে দিচ্ছি যে echo esc html এই হচ্ছে আমাদের ফাংশন। আমরা হচ্ছে এখানে আমাদের ইনস্ট্রাক্টর নেম নামে যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটা আমরা এখানে বলে দিতে পারি। ওকে, এইটা করে দিলে আমরা মনে হয় আরেকটা রিলোড দিলে ওইখানে আমাদের নাম চলে আসবে। এই যে নাম চলে আসছে, সুন্দর করে নাম চলে আসছে। আচ্ছা, তো ইনস্ট্রাক্টর নেম দিলাম। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি টাইটেল। তো এই জায়গায় আমরা বায়ো সেট করব। হুম, তো এখন একটা জিনিস বলি যে আমাদের তো ড্যাশবোর্ডে বায়ো সেট করা নাও থাকতে পারে। আপনারা এটা কি মনে হয় জানেন যে আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে গিয়ে আমরা জেনারেলে গেলাম। জেনারেলে যাওয়ার পর এখানে আমরা অনেক কিছু দেখতে পাই। এরপর নিচে গিয়ে দেখবেন যে এখানে আরও অনেক অপশন আছে। ঠিক আছে? তো ইউজারে যান, ইউজারে গেলে আরও দেখতে পাবেন। তো এই যে একটা ইউজার, তো ইউজারের এখানে এসে যদি আমরা একটু ভিউ করি তাহলে কি দেখা যাবে? আচ্ছা না, ভিউ না, আমরা হচ্ছে এডিটে যাই। ওকে, তো এডিটে গেলে আপনারা এখানে অনেক কিছু দেখতে পাবেন। কিরকম? ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম, তারপর হচ্ছে ডিসপ্লে নেম, আপনারা কোন নেমটা ডিসপ্লে করতে চাচ্ছেন সেইটা, ইমেইল,
এরকম এই জায়গায় একটা বায়ো আছে। হুম, তো এই জায়গায় যে সবাই বায়ো দিয়ে রাখবে এরকম তো কোনো কথা নাই। আপনারা অনেকেই চেক করে দেখেন আপনাদের ওয়ার্ডপ্রেসে এই জায়গাটা ফাঁকা আছে। তো এই জায়গাটা যদি ফাঁকা থাকে আর আপনি যদি ওইখানে বায়ো মানে ডেভেলপ করেন, তাহলে আপনার ওয়েবসাইটে তো ব্রোকেন আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের আগে থেকে চিন্তা করে চেকিং দেওয়া ভালো, যে আমি তো একটা থিম বানাচ্ছি, এই থিমটা তো অন্যরা ইউজ করবে, তাহলে সে তো এইখানে কি করতে পারে, সে এইখানে ফাঁকা রাখতে পারে। তাহলে সে যদি ফাঁকা রাখে, তাহলে আমাদের এইখানে থিমের সেই সাপোর্টটা দিয়ে দিতে হবে যেন ফাঁকা রাখলে কোনো এরর না আসে, কোনো আনডিফাইন্ড ভেরিয়েবল না দেখায়। তো সেই জন্য আমরা কি করব, আমরা একটু চেকিং দিয়ে দেব। তো এই যে আমাদের টাইটেলটা, এই টাইটেলের এখানে যদি আমরা একটু চেকিং দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা হচ্ছে ইফ কন্ডিশন ইউজ করব এখানে। তো H3 এর নিচে আসছি, এসে আমরা পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করছি। এর মধ্যে আমরা এখানে বলতে পারি যে ইফ ইফ দিয়ে এখানে এসে আমি বললাম যে নট এমটি ইনস্ট্রাক্টর বায়ো, নট এমটি EMPTY, নট এমটি। এর মধ্য থেকে আমি বললাম যে ইনস্ট্রাক্টর বায়ো এটা যেন এমটি না থাকে। যদি এমটি না থাকে, তাহলে আমরা কি করব, আমরা আমাদের ইগুলো দেখাবো। ঠিক আছে? তো এই জন্য আমরা এখানে আসলাম, আসার পর আগে পিএইচপিটাকে শেষ করি। তো পিএইচপি শুরু শেষ করে এখানে এসে বললাম যে ইন্ড ইফ, এভাবে এটাকে শেষ করছি। শেষ করে EMPTY। তো এইবার এর মাঝখানে আসলাম, মাঝখানে এসে আমাদের যে টাইটেলটা আছে বা যেটা আমরা চাচ্ছি বায়োতে দেখানোর জন্য, সেটা এখানে রাখবো। তাহলে আমরা এই যে কোডটা আছে, এই কোডটাকে আমরা এখান থেকে কাট করলাম, কাট করে আমরা এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে? তো আমরা যদি এটাকে এই জায়গায় পেস্ট করে দিই, তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। তবে এই জায়গাটা একটু আমাদের একটু সুন্দর করে দিতে হবে। তো আমরা কি করব এখানে, আমরা এখানে হচ্ছে আমাদের পিএইচপি শুরু করছি, তাহলে আবারও এখানে লিখতে হবে পিএইচপি। এসে এখানে এসে আমরা বলবো ইকো, তারপর আমরা কি করতে পারি, এই জায়গায় একটা ব্যাপার আছে। এখানে আমাদের ড্যাশবোর্ড থেকে আনতে হবে, ড্যাশবোর্ড থেকে আনতে হবে। তো আপনারা সরাসরি ইনস্ট্রাক্টর বায়ো লিখতে পারেন, আবার দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস বলে যে এখানে কিছু সিস্টেম আছে, পোস্ট টাইপের ব্যাপার স্যাপার আছে ওইখান থেকে আনার। তো আমরা এর আগে একদিন ইউজ করছিলাম, আজকে আবার ইউজ করছি, আপনাদের মনে আছে কিনা, যে এইরকম করে একটা ফাংশন আমরা ইউজ করছিলাম, পোস্ট। ঠিক আছে, এরকম করে একটা ফাংশন ইউজ করছিলাম। তো এই ফাংশনটার ভেতরে আমাদের হচ্ছে ওইটা দিয়ে দিতে হবে, ইনস্ট্রাক্টর বায়ো। আচ্ছা, ফাংশনটা মনে হয় ভুল আছে, আনডিফাইন্ড ফাংশন। তাহলে আমরা একটু দেখে নিব যে এটা KESE এরকম কিনা। KE, আচ্ছা এটা হচ্ছে, আমরা একটু সার্চ দেই, সম্ভবত এখানে হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে, SES এরকম কিছু একটা হবে। ঠিক আছে, KSES, হ্যাঁ, KSES। এবার ঠিক আছে। তো এটা দিলে আপনার ওইখানে হচ্ছে এটা ঠিকঠাক মতো হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা একটু রিলোড দিয়ে দেখি তাহলে।
কি হয় আমাদের এটা চেঞ্জ হয় কিনা, বায়ো আসতে পারে। ওকে, তো এখানে আমরা ইনস্ট্রাক্টর ট্যাবে গেলাম। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই লেখাটা এখানে চলে আসছে। আচ্ছা, ভালো। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে রেটিং শুরু হয়েছে এখানে, বা হচ্ছে এখানে আর স্টেট যেটা আছে সেটাও আমরা করতে পারি এখানে। তো এই স্টেটস এর মধ্যে আমরা হচ্ছে এখানে ডিফাইন করতে পারি। তো আমরা আমাদের এখানে যে রেটিংটা আছে সেই রেটিংটা আমরা হচ্ছে একটু স্কিপ করতে পারি। কেন স্কিপ করতে পারি? কারণ এই রেটিংটা নিয়ে আমরা আগে কাজ করছি। তো আপনারা ওইখান থেকে এনে এই জায়গাটায় দিয়ে দিবেন। তো আমরা নিচে স্টেটে চলে যাই। তো এই স্টেটে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই যে আমাদের সিঙ্গেল সিঙ্গেল করে কিছু স্টেটস এখানে আছে, সিঙ্গেল করে। তো আমরা যদি আমাদের এখানে একটা নেই, কোনটা? যে দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে ইকো আছে, তারপর হচ্ছে এখানে আমাদের স্টুডেন্ট আছে, এখানে আমাদের কোর্স আছে, তো এরকম আছে। তো আমরা যদি চাই যে এখানে আমাদের কি করা যেতে পারে, স্টেট, আচ্ছা আমরা আরেকবার একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে একটা স্টেট আর এই হচ্ছে আর একটা স্টেট। তো পোস্ট, আমরা এখানে একটা কাজ করি, ঠিক আছে, যে আমাদের এই যে যে কোর্স আছে না, এই কোর্সটা একটু এখানে চেষ্টা করি যে এই জায়গাটায় একটু দেখি কিভাবে আমরা এই কোর্সের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা হচ্ছে একটু ডাইনামিক করব। কোর্সের সংখ্যাটা ডাইনামিক করতে চাই। তো কোর্সের সংখ্যাটা ডাইনামিক করতে চাইলে আমরা এখানে এখানে এই যে যেখানে এইট আছে, এইটের এখানে আমরা কিছু করতে পারি। কেমন? আমরা এখানে শুরু করলাম যে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, শেষ করে এখানে আমি বলছি যে ইকো COUNT কাউন্ট ইউজার, কাউন্ট ইউজার, তারপর হচ্ছে পোস্ট, কাউন্ট ইউজার পোস্ট। এরপর এখানে এসে আমরা বলতে পারি যে স্ট্রাক্টর আইডি। কারণ কি? কারণ হচ্ছে যে যে ইনস্ট্রাক্টর লগ ইন আছে ওই ইনস্ট্রাক্টরের তাই আসবে, সেই জন্য আমরা এখানে ইনস্ট্রাক্টর আইডিটা দিচ্ছি। দেওয়ার পর অবশ্যই আমাদের পোস্ট টাইপ লিখতে হবে, কোর্স। আমাদের পোস্ট টাইপের বানান কোর্স ছিল, অবশ্যই আমরা এখানে কোর্সেস দিই নাই। তো এটা এখানে রাখলাম। আপনারা হচ্ছে চেকিংও দিতে পারেন, কারণ হচ্ছে যে চেকিং দেওয়া ভালো, কোনো কোর্স নাও থাকতে পারে একজন ইনস্ট্রাক্টরের, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে 4, আগে ছিল 8, এখন দেখা যাচ্ছে 4। তা আমি কি কোনো কোর্স বানাইছি? আসুন এখানে একটা, দুটো, তিনটে, চারটে কোর্স বানাইছি। তো যেহেতু চারটে কোর্স বানাইছি সেই চারটা এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, তো আমার এই জায়গায় যেহেতু এনরোলমেন্টের স্টুডেন্টটা এখনো দেখা যাচ্ছে যে ওইভাবে করিনি, তো এখানে করছিলাম, তো সেইটা হচ্ছে এই জায়গাটায় দেওয়া যেতে পারে, একেবারে এইখানেরটা। তো আমরা দেখি ওইখানে আমরা কিভাবে করছিলাম। তো চলুন আমরা একটু কোডটাকে একটু খুঁজি। কিভাবে খুঁজবো? এন স্টুডেন্ট এনরোলড এই টেক্সটটা দিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে আমরা পেয়ে যেতে পারি। আমরা তো সিঙ্গেল কোর্সে আছি। ওকে, তো স্টুডেন্ট এনরোল এরকম আছে। তো এখানে যে পিএইচপির কোডটা আছে, এই যে যতটুকু আছে এতটুকু আমি এখান থেকে নিচ্ছি, কন্ট্রোল সি দিলাম, দিয়ে আমি এখন কই যাব? আমি যাব হচ্ছে আবার আমাদের ওই যে যে আমরা সার্চ দিছিলাম কি দিয়ে, ইনস্ট্রাক্টর
ইনস্ট্রাক্টর প্রোফাইল। ওকে, এই যে এখানে। তো এটা আসার পর এখন হচ্ছে আমরা এখানে আসলাম, এসে একটু নিচে যাচ্ছি, গিয়ে আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটায় আমরা ওইটা দিয়ে দিব। দিয়ে আমরা আবার একটু রিলোড দিব, রিলোড দিয়ে দেখব কি হয়। ইনস্ট্রাক্টর এই যে দুইজন স্টুডেন্ট, দুইটা কোর্স, এরকম করে চলে আসলো। এই জায়গাটায় যে স্টার আছে, এখানে যে ইনস্ট্রাক্টর রেটিং আছে, এই জিনিসটাও দেখা যাচ্ছে যে আমরা হয় নতুন করে করতে পারি, অথবা আপনারা যদি চান যে না এখান থেকে নিয়ে আসবো, সেটাও নিতে পারি। মেইনলি কথা হচ্ছে যে এইটা আপনারা এখন জানেন, এখন পারেন, সো ওইটা নিয়ে আর টেনশন করার কিছু নাই। তো এই দুইটাকে কিন্তু আমরা ডাইনামিক করতে পারলাম। আর এই জায়গায় যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে হচ্ছে এখন আর লাগবে না, এটা হচ্ছে এইখানে চলে গেছে। তো আপনারা চাইলে হচ্ছে এটাকে অফ করে দিতে পারেন, চাইলে এই প্যারাগ্রাফটাকে আপনারা অফ করে দিতে পারেন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ইনস্ট্রাক্টর ট্যাব। ওকে, সুন্দর। তো আপনারা এই ইনস্ট্রাক্টর ট্যাবটাকে সুন্দর করে ডাইনামিক করে ফেলবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে একটু আলাদা করব, এই জায়গায় থাকবে হচ্ছে কোর্সের রেটিং, আর নিচেই থাকবে হচ্ছে ইনস্ট্রাক্টরের রেটিং। সেক্ষেত্রে আপনারা আইডির নামটা আলাদা করে দিবেন, দিয়ে আর একবার সেমভাবে কপি করে একইভাবে এখানে বসাই দিবেন। ঠিক আছে? তো চেষ্টা করবেন যে এইটা হচ্ছে এইটার সাথে মিলিয়ে রাখা যায় কিনা। হ্যাঁ, মানে এই কোর্সে রেটিং দেওয়া মানে হচ্ছে তো ইনস্ট্রাক্টরকেই রেটিং দেওয়া, একই হয় এক প্রকার। ঠিক আছে, ভিন্নতার কোনো কিছু নাই, এই আর কি। তো ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দেব, এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।